আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং একটা টপিকের উপর হবে। আসলে কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। আমার বেশ কিছু প্লেলিস্টও চলতেছিল, ডার্টের উপরে প্লেলিস্ট চলতেছিল, তো সেটারও ভিডিও রেকর্ড করা হইতেছে না। বাট এই কাজের ব্যস্ততা কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারবেন এই রিলেটেড একটা ভিডিও দিব। কীরকম, সাপোজ আপনার কাছে 2-3টা প্রজেক্ট আছে। এখন প্রত্যেকটা প্রজেক্টের ইউআই বিল্ড করতে আপনার অবশ্যই বোরিং ফিল হইতেছে, কারণ আপনার সেম টাইপের লগ ইন স্ক্রিন, সাইন আপ স্ক্রিন হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য, তাই না? তো এই যে ইউআইগুলো আমরা ফ্লাটারে বিল্ড করি, এই ফ্লাটারে ইউআই বিল্ড করাটা আপনি কীভাবে সহজে করে ফেলতে পারবেন সেই বিষয়টা ভিডিও হবে। আজকে আমি একটা রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি আমার কম্পিউটার স্ক্রিনটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমার কম্পিউটার স্ক্রিনে আমি জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, তাই না? যেখানে শুধুমাত্র কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আছে। তো আমি কি করব, আমি চাচ্ছি ইউআই বিল্ড করব, বাট আমি কোড করব না, নো কোড ইউআই বিল্ড, এবং এটা খুবই প্রফেশনাল স্ট্রাকচার মেনটেন করে হবে, ঠিক আছে? আমি অলওয়েজ স্ট্রাকচারের উপর ফোকাস করি। সাপোজ আমার এখানে কি আছে, একটা সাইন আপ স্ক্রিন আছে, তাই না? এখানে সাইন আপ স্ক্রিনের ভিতরে কোনো কিছু নাই, আমি একটা সাইন আপ স্ক্রিন ডিজাইন করব। তো অ্যাপ্লিকেশনে আমাদের যে কয়টা অ্যাপ্লিকেশন আমরা বিল্ড করি, সাইন আপ স্ক্রিন আমার দরকার পড়ে, তাই না? তো আমি আজকে এই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্লাটার লাইব্রেরি। আপনারা যদি গুগলে যান, ফ্লাটার লাইব্রেরি দিয়ে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের অনেক কাজে আসবে। কীরকম, যেমন এই ওয়েবসাইটে আপনি প্রি বিল্ড বেশ কিছু কম্পোনেন্ট পাবেন, প্রি বিল্ড ইউআই পাবেন, এবং সেগুলো আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। এবং এগুলো কিন্তু কোনোটাই এআই বেসড ইউআই না। এআই বেসড কীরকম, সাপোজ আমরা এআইকে দিয়ে যদি কোনো একটা ইউআই বিল্ড করাই বা কোনো একটা প্রম্পট এআইকে দেই, সেই প্রম্পটের পুরো বেস করে কি করে এআই আমাদেরকে বেসিক একটা ইউআই বিল্ড করে দেয়। বাট সেটা কিন্তু অলওয়েজ স্ট্রাকচারফুল হয় না, সেখানে অনেক প্রবলেম থাকে অ্যান্ড স্টেটফুল উইজেট ইউজ করা অনেক বেশি, এবং যেগুলো আমাদের ধরে ধরে সলভ করতে হয়। বাট আপনি এই ফ্লাটার লাইব্রেরির যে ইউআইগুলো দেখবেন, এই ইউআইগুলো কোনো না কোনো ডেভেলপার তৈরি করছে, এবং প্রত্যেকটা ইউআই কম্পোনেন্ট সবগুলো হচ্ছে কম্পোনেন্ট বেসড ইউআই, অর্থাৎ রিউজেবল কম্পোনেন্ট ইউজ করে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাই, এখানে সাপোজ আমি এখানে কি আছে আমার সামনে, রেজিস্টার রিলেটেড বেশ কিছু স্ক্রিন আছে, তাই না? তো আমি সাপোজ আমি যদি এই স্ক্রিনটা আপনাদের দেখাই, প্রত্যেকটা স্ক্রিনের উপরে কপি কোড পাবেন, ঠিক আছে? কপি কোড, আপনি এখানে আসবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার কোডটা কি হবে, কপি হয়ে যাবে। এটাকে আপনি মিনিমাইজ করেন। আমি সাইন আপ স্ক্রিন এই ফাইলটা তৈরি করছি না, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আপনি যদি কোডটার দিকে একটু খেয়াল করেন, এটা কখনোই কোনো এআই বিল্ডের কোড না। এখানে কি করা হয়েছে, এখানে স্টেটলেস উইজেট ইউজ করা হয়েছে, এবং এখানে আমরা যদি দেখি একেবারে খুব সুন্দরভাবে স্ট্রাকচারফুলভাবে করা হয়েছে। সিঙ্গেল চ্যাট, স্ক্রল ভিউ, প্যাডিং, তারপর কলামের ভিতরে সাইন আপ ফর্ম, একটা রিউজেবল কম্পোনেন্ট, দেন সাইজ বক্সে একটু হাইট দেওয়া হয়েছে, সেন্টারের ভিতরে আবার কি করছে, রিচ টেক্সট ইউজ করছে। রিচ টেক্সট ইউজ করে কি করছে, এখানে কিছু টেক্সট শো করা হয়েছে, তাই না? সোশ্যাল বাটন, এই সোশ্যাল বাটনটাও কিন্তু একটা রিউজেবল কম্পোনেন্ট। তো এখানে কিছু ইরর আছে, কি ইরর, এসভিজি পিকচার কেন আসছে, এসভিজি পিকচার, কারণ এটা এসভিজি পিকচারটা আসছে ফ্লাটার এসভিজি প্যাকেজ থেকে। তো চলো আমরা প্যাকেজটা ইম্পোর্ট করি। তো আমরা টার্মিনালে আসলাম, অ্যান্ড এখানে আমরা লিখব ফ্লাটার পাব অ্যাড, তাই না? জাস্ট প্যাকেজটা আমরা কি করলাম, এখানে ইনস্টল করলাম। দেখেন প্যাকেজটা ইনস্টল করার সাথে সাথে কোডটা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, একটা সিঙ্গেল ওয়ার্নিং পর্যন্ত আপনাকে দিবে না, একটা সিঙ্গেল ওয়ার্নিংও আপনাকে কি করবে না, দিবে না। সো এখানে দেখেন আমার একটা পাবগেট হচ্ছে, সো পাবগেট হয়ে গেছে। তো দেখেন আমার একটা সিঙ্গেল ওয়ার্নিং এখানে নাই, পুরো একটা স্ট্রাকচার বেসড একটা ইউআই কম্পোনেন্ট। আপনি চাইলে এই যে সোশ্যাল বাটনটা আছে না, এটা কোথায় আছে দেখেন, এই যে এটা একটা আলাদা ক্লাসে আছে। তো এটা একটা সিঙ্গেল ফাইলে করছে। আপনি জাস্ট কি করবেন, এই ক্লাসগুলোকে এখানে একটা উইজেট নামে একটা ডাইরেক্টরি তৈরি করবেন, সেইখানে জাস্ট কপি পেস্ট করে ক্লাসগুলোকে সেপারেট করে ফেলবেন। বাট এখানে কিন্তু প্রত্যেকটা ইউআই কম্পোনেন্ট রিউজেবল করা, প্রত্যেকটাতে আপনার কনস্ট্রাক্টর ইউজ করে ডেটাগুলো নিছে, কালার নিছে, আইকন নিচ্ছে, তাই না, টেক্সট নিচ্ছে, প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট বেসড। তো আমরা যদি এটাকে একটু রান করে দেখি যে কীরকম ইউআই দিছে আমাদেরকে, কোনো ভাঙাচোরা ইউআই দিছে কিনা। তো আমি কি করব, স্ক্যাফোল্ডটাকে জাস্ট একটু উঠিয়ে দিয়া রেজিস্টার স্ক্রিন করব।
কি করব, আমাদের সাইন আপ স্ক্রিন, সাইন আপ স্ক্রিন। ওকে, তো এটাকে আমরা কি করব, জাস্ট ইম্পোর্ট। ওকে, আমার কাজ শেষ। আমি জাস্ট এখন কি করব, রিস্টার্ট করব। তো দেখেন আমার ইউআই রেডি। এই ইউআইটা বিল্ড করতে আমার মিনিমাম একবারে কম হইলেও আমার মিনিমাম 15 মিনিট সময় লাগতো, তাই না? তো আমি 15 মিনিট সময় ইউজ করে কি করতাম, এই ইউআইটা বিল্ড করতাম। বাট আমি এখন কি করলাম, এক ক্লিকেই আমি ইউআইটা বিল্ড করে ফেললাম। এখন জাস্ট আমি কি করব, ইউআই এর কালারগুলো চেঞ্জ করে দিব। জাস্ট এখান থেকে কিছু কালার কম্বিনেশন চেঞ্জ করে আমি ইউআইটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি অন্য একটা ইউআই যদি ট্রাই করি, আর একটু কমপ্লেক্স কিছু ট্রাই করি, ঠিক আছে? তো এখানে বেশ কিছু অপশন পাবেন। দেখেন এখানে অল স্ক্রিনের ভিতরে আপনি স্প্ল্যাশ স্ক্রিন পাচ্ছেন, সুন্দর সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে? দেন আপনি কি পাবেন, অনবোর্ডিং স্ক্রিন পাবেন, ঠিক আছে? অনবোর্ডিং স্ক্রিন, লগ ইন স্ক্রিন পাচ্ছেন, ঠিক আছে? বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ওয়েবসাইটটা কিন্তু একেবারে কমপ্লিট না, রিসোর্স অনেক বেশি যে আছে তা না, বাট যেগুলো আছে দ্যাটস এনাফ ফর স্টার্টিং এ প্রজেক্ট। ওকে, সো ওটিপি স্ক্রিনে আপনি পাবেন ওটিপি ফিল্ড, ঠিক আছে? আমাদের অনেক সময় দরকার হয় এই ওটিপি ফিল্ড। ই কমার্সে আসলে তো আমাদের এই স্ক্রিনগুলো কিন্তু আমাদের অনেক অনেক দরকার হয়। যে কোনো ই কমার্স প্রজেক্ট আপনি করেন না কেন, আপনার একটা প্রোডাক্ট স্ক্রিন লাগবে, প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন লাগবে, তাই না? দেন যদি রেজাল্ট না থাকে তাহলে এরকম একটা স্ক্রিন আপনার লাগবে, মাস্ট বি লাগবেই। ড্যাশবোর্ড এরকম একটা অবশ্যই লাগবে। তো চলেন আমরা এই স্ক্রিনটাকে একটু দেখি ডিজাইন করতে পারে কিনা। কপি কোড করলাম, হয়ে গেল। এখানে একটা ছোট্ট একটা ভিডিও আছে যে আপনি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন। আপনি চাইলে ভিডিওটা ফলো করতে পারেন, বাট আপনার দরকার নাই, কারণ আপনি আমার ভিডিওটা ফলো করতেছেন, তাই না? তো আমি সাইন আপ স্ক্রিনটাকে এখানে আমি এখন রিপ্লেস করে দিব আমার নতুন কপি করা কোডটা, ঠিক আছে? দেখেন একটা এরর নাই, একটা সিঙ্গেল ওয়ার্নিং পর্যন্ত নাই, এবং প্রত্যেকটা কোড ওয়েল স্ট্রাকচার মেনটেন করা। হোম হেডার আলাদা কম্পোনেন্ট, ডিসকাউন্ট ব্যানার আলাদা কম্পোনেন্ট, পপুলার প্রোডাক্ট আলাদা কম্পোনেন্ট, রিসেন্টলি অ্যাডেড প্রোডাক্ট এটাও কিন্তু আলাদা কম্পোনেন্ট, তাই না? তো এখানে কি বলছে, টু ডু অ্যাড ফ্লাটার এসভিজি টু pubspec.yaml। তো আমাদেরকে বলে দিছে যে এই স্ক্রিনটা ইউজ করতে হলে আমাদের ফ্লাটার এসভিজি প্যাকেজটা লাগবে। তো যাই হোক, আমরা প্যাকেজটা যেহেতু আসেই, এখানে কি বলছে, মেথড সাইন আপ স্ক্রিন ইজ নট ডিফাইন্ড। কেন ডিফাইন্ড নেই ভাই? আমার এখানে কি আছে, হোম স্ক্রিন, তাই না? তো হোম স্ক্রিন দিব। সো হোম স্ক্রিন, পারফেক্ট। রিস্টার্ট দেন, পুরো স্ক্রিনটাই চেঞ্জ হয়ে যাবে। অসম, পুরো স্ক্রিনটা চেঞ্জ। এখন এখানে দেখেন প্রোডাক্টের ইমেজগুলো আসতেছে না, কেন আসতেছে না? ও, চলে আসছে, গুড। মেবি নেটওয়ার্ক থেকে নিছে। তোমরা দেখেন সুন্দরভাবে একটা প্রোডাক্ট স্ক্রিন চলে আসছে, একটা সার্চ বার আছে, দুইটা বাটন আছে। অসম না ব্যাপারটা? তো আপনি চাইলে এই ফ্লাটার লাইব্রেরি ওয়েবসাইটটা ইউজ করে আপনার কয়েক ঘন্টার কাজ আপনি কয়েক ক্লিকে শেষ করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা আমার মতো ইউআই বিল্ড করতে বোর ফিল করেন অ্যান্ড খুব একটা ইউআই বিল্ড করতে চান না, ফাংশনালিটিতে বেশি ফোকাস করতে চান, তাদের জন্য ওয়েবসাইটটা আসলেই কাজের। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহমুদুল অফিসিয়াল চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।